নোয়াখালীর বেগমগঞ্জে ৩ বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক। রাজনৈতিক পরিচয় ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের একটি চেকপোস্টে তল্লাশির সময় ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিন সহ এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আটক যুবকের রাজনৈতিক পরিচয় নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। সোমবার ৮ই জুন সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর বাংলাবাজার সড়কের বায়তুন্নুর জামে মসজিদের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মোহাম্মদ রহিম উপজেলার বসন্তবাগ গ্রামের ভূঁইয়াবাড়ির বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে চেকপোস্ট অতিক্রম করার সময় রাহিমকে থামানো হয়। এ সময় তার চলাফেরা ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি চালায়। পরে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এদিকে আটক রাহিমের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের দাবি সামনে এসেছে। তার ফেসবুক কার্যক্রম পর্যালোচনা করে কেউ কেউ তাকে জামায়াতপন্থী বলে দাবি করছেন। অন্যদিকে জামায়াত সমর্থক কয়েকজন ব্যবহারকারী দাবি করেছেন, রাহিম বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের এক নেতার ঘনিষ্ঠ সহযোগী। তবে এসব দাবির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে রাজনৈতিক পরিচয় নিয়ে চলমান আলোচনার সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সচেতন মহল।